বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিসলভ করার জন্য। কে ছিল? কারা করলো এটা? তখন তো উনি দেশেও নাই, প্রধান উপদেষ্টা। 7 তারিখে আপনি শপথ নেবেন, অ্যানাউন্স করলেন 7টার সময় শপথ নেবেন। কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব, একটা রেফারেন্স দেই। 106 রেফারেন্স দিলেন, রেফারেন্স পাঠালেন। কাকে পাঠালেন রেফারেন্স? ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে 7 জন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স। ওরা 2 লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে। কোথায় পেল তারা? ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে? কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে। আর অ্যাপেলেট ডিভিশন বলে দিল হ্যাঁ এরা সব নারী, সব নারী হয়ে যাবে। হবে তারা? বলেন আপনারা। তো এই কি জিনিস হচ্ছে? এবং 106-এও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না। আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে, আপনাকে শুনানি করতে হবে। এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন, সবাইকে না। বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে। 2 লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার? আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, আপনি ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। আপনি 7 তারিখে ওত দিলেন। এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন। 1 তারিখ থেকে কমিশন হবে, 1 তারিখ থেকে। কেন এত সময় লাগবে? কেন? কমিশন তো 2 দিনের মধ্যেও বসতে পারে। 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে। আপনি কাদেরকে কি? আচ্ছা না, ঠিক আছে। তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, হি ইজ ইনক্যাপাসিটেটেড। তাকে এইভাবে পড়তে হয়, এইভাবে। তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে। হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন। আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে। এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে? পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার 7-এর ক কি হবে, 7-এর খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে,
বিপ্লবের উপরে কিভাবে নিতেন। আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওথ নিতেন, ওইখানে ওথ আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার, 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো, এই দেশে প্যারাট্রুপার্স নামতো। এখানে ফেনী ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন। চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে, নাম নাই বললাম, আপনারা সবাই জানেন ওর নাম। ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে, ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না, ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে, রাখো মিয়া, যখন বলতে দিছো বলতে দাও ঠিক করে। আমরা 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 আমাদেরকে সমর্থন করতে হবে, আমরা সমর্থন করছি, কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ। এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে, নাহলে সংস্কার হবে না। আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে, আবার ওথ দিতে হবে সবাইকে। ওই বিপ্লবের উপরে, প্রোক্লেমেশনের উপরে ওথ দিতে হবে। বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না, যারা আপনি মনে করেন ঘুষখোর সিন্ডিকেটেড বিচারপতি। আপনি যারা ভালো আছেন ওদেরকে বলবেন আয়সা এইটার উপরে ওথ দাও। তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওথ হবে। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 1.5-6 সপ্তাহের উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব, কোনো রিফর্ম করা অসম্ভব। কাজেই আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন, ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন, ওদেরকে ক্যাবিনেটে নেন, ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।